মাত্র 8 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে কিন্তু এই গাড়ি কিন্তু আপনি নিতে পারবেন। 2020 মডেলের ইএক্স প্যাকেজের গাড়ি। ইএক্স প্যাকেজের গাড়ি, এটার মধ্যে পুশ স্টার্ট আসছে, স্পেয়ার টায়ার আসছে। আচ্ছা, স্পেয়ার টায়ার আসছে, দেখতে পাচ্ছেন। যে কোনো অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেক করে নিব, কোনো সমস্যা নেই। পোর্ট থেকে আসলে সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মধ্যে আপনি আপনার শোরুমে নিয়ে চলে আসবেন। আপনার স্বপ্ন পূরণ হবে একেবারে নতুন গাড়ি দিয়ে। হ্যাঁ, মাত্র 8 লাখ টাকা যদি আপনার কাছে যদি ক্যাশ টাকা থাকে, আপনি গাড়ি নিতে চান, তাহলে এই গাড়ি কিন্তু আপনি নিতে পারবেন একেবারেই রিকন্ডিশন, জাপান থেকে আসা গাড়ি। হ্যাঁ, আমি যা বলছি একেবারেই সত্য। আমি আমার পছন্দ এবং আপনাদের পছন্দের যে শোরুমটি, সেই শোরুমটিতে রয়েছি এস অটোমোবাইলসে। বাপ্পি ভাইয়ের কাছে চলে আসলাম। বাপ্পি ভাই আমাকে বলেছি এটা মাত্র 8 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে কিন্তু আপনার যে ভাই ব্রাদার রয়েছে, আমার যে ভাই ব্রাদার রয়েছে, তারা কিন্তু এই গাড়িটা নিতে পারবেন। চলুন, এস অটোমোবাইলসের বাপ্পি ভাই রয়েছেন, এই গাড়ির একটু ডিটেলস আপনাদেরকে জানাই। বাপ্পি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আচ্ছা বাপ্পি ভাই, এই এক্সিও আপনি বললেন 8 লাখ টাকা আমাকে বলছেন ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এইটার মডেলটা কত বলেন তো? ওটাকে এটা হচ্ছে এক্সিও হাইব্রিড ইউনিট, 2020 মডেলের ইএক্স প্যাকেজের গাড়ি। আচ্ছা, এটা অকশন গেট কত আসছে? অকশন গেট আসছে 3.5। আর এটা মাইলেজ 73,000। 73,000। আচ্ছা, এইটার ফিচারগুলো কি কি আসছে একটু বলবেন আমাকে? এটার মধ্যে প্রজেকশন হেডলাইট আসছে, তারপর হচ্ছে পার্কিং সেন্সর, ওকে, ফগ লাইট, আচ্ছা, সামনে হচ্ছে ইমার্জেন্সি ব্রেক, ড্যাশ ক্যাম। আচ্ছা, এটা হচ্ছে সিলভার কালার। সিলভার কালার। আচ্ছা, বডিতে কোনো স্ক্র্যাচ কি আপনি ইম্পোর্ট করার সময় পেয়েছেন? ছোট স্ক্র্যাচ থাকতে পারে, এই যে একটা আছে। আচ্ছা, একটা দুটো স্ক্র্যাচ থাকে, ছোট ছোট স্ক্র্যাচ। এটা আচ্ছা, আপনি তো সবসময় এই স্ক্র্যাচগুলো এভাবেই আমি ওইভাবেই রাখি, আমি রিমুভ করি না। আমি যখন কাস্টমারকে দেখা, যখন গাড়িটা বিক্রি করে দিই, তারপর আমি যখন ডেলিভারির সময় আপনি টাচ আপ করেন, টাচ আপ করে ওয়াশ পলিশ ওই একবারে করি। আচ্ছা, ভিতরে অপশনগুলো কি কি রয়েছে? পুশ স্টার্ট দেখতে পাচ্ছি, ইএক্স প্যাকেজের গাড়ি, এটার মধ্যে পুশ স্টার্ট আসছে। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি এটা মাইলেজটা কত জানি বললেন? 73,000। 73,000 মাইলেজ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায়। সো আপনি সবসময় মাইলেজের ক্ষেত্রে অনেকটা অ্যাক্টিভ থাকেন, আপনি নিজেই ট্রু রিপোর্ট চেক করেন, এটা আমার খুব পছন্দ। সো আপনাদেরকে বলতে হবে না যে ভাই আমরা ট্রু রিপোর্টটা চেক করতে যাচ্ছি, আপনাকেই বাপ্পি ভাই বের করে দিবে। সো আমরা যদি একটু পিছনের ব্যাকডালা যদি একটু খুলে দেখেন পেছন সাইডে কোনো স্ক্র্যাচ নেই, বডি চারটা সেন্সর রয়েছে যেটা দেখতে পাচ্ছেন, সামনে পিছে পার্কিং সেন্সর। পার্কিং সেন্সর রয়েছে। এটার সাথে স্পেয়ার চাকা, হাওয়া মেশিন, জেল আসছে কি? হাওয়ার মেশিনের স্পেয়ার টায়ার আসছে। আচ্ছা, স্পেয়ার টায়ার আসছে, দেখতে পাচ্ছেন। ওকে, এই পাশ থেকে যদি আপনাকে দেখাই গাড়িটার, না বাপ্পি ভাইদের গাড়ি যখন জাপান থেকে, আমার কাছে মনে হয় বাপ্পি ভাই এর আগে আপনি একবার আমাকে বলেছেন যে পোর্ট থেকে আসলে সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মধ্যে আপনি আপনার শোরুমে নিয়ে চলে আসেন। গাড়ি বেশি দিন রাখি না পোর্টে। আচ্ছা, পোর্টে রাখলে স্ক্র্যাচ পড়ে, বৃষ্টির মধ্যে পড়ে থাকে। বাপ্পি ভাই, হাইব্রিড গাড়ি কিনতে গেলে তো অনেকেই চিন্তা করে জাপানে কেমন চলেছে, মাইলেজ অনেক বেশি, ট্রু রিপোর্ট তো চেক করলে এই জিনিসটা বের হয়। তারপরে অনেকেই আছে, অনেক কাস্টমার অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক আপ করতে চায় যে জাপানে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল কিনা, এগুলো চেক করতে চায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি তো সবসময় বলেন যে কোনো অ্যানালাইজিং সেন্টারে সবসময় যে কোনো অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেক করে নিব, কোনো সমস্যা নেই। আপনি আপনার মতো যে কোনো জায়গা থেকে চেক আপ করে নিতে পারবেন। দেখেন, জাপান থেকে আসছে গাড়ি কিন্তু বাপ্পি ভাই জাস্ট পানি দিয়ে ধুয়েছে, এই দেখেন হালকা পানি দিয়ে ধুয়েছে, কিন্তু কোনো পলিশ টলিশ কিচ্ছু করাই না বাপ্পি ভাই। সো আমি বাপ্পি ভাইকে যতটুকু চিনি, সেই ক্ষেত্রেই আপনাদেরকে বলি, প্রায় আমার রিকন্ডিশন গাড়ির ভিডিও এখান থেকেই শুরু, বাপ্পি ভাইয়ের মাধ্যমেই। সো বাপ্পি ভাই, আপনি আমাকে বলেন তো এইটার ডাউন পেমেন্ট বলেন 8 লাখ টাকা, তাহলে এটার প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইস হচ্ছে 26.5 লাখ টাকা। 26.5 লাখ টাকা। অনেকেই বলে বাপ্পি ভাইয়ের কাছে প্রাইসটা একটু বেশি, এটার ক্ষেত্রেও তো বলতে পারে। তো সেক্ষেত্রে কি প্রাইস আমার কাছে অলওয়েজ বেশি। আমি শুরু থেকে, তুমি আমার ভিডিও যখন থেকে করো তখন থেকেই কিন্তু আমি এই কথাটা বলে আসি। আচ্ছা ভাই, আমার গাড়ির কোয়ালিটি হচ্ছে অন্যরকম। আচ্ছা, যা আছে জেনুইন সবকিছু রাখি। মানে আপনি আরেকটা কথা হচ্ছে, আমার এখানে মানে রাস্তায় চলছে মানে নাম্বার ছাড়া, ওই গাড়িটা আমি আবার রিকন্ডিশন বলে বিক্রি করব। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আমি করি না। এটা তো একটা মারফেট থাকে। এইসব গাড়ি মানে কেউ যদি কমে কিনতে চায়, এইসব গাড়ি কিনতে হবে। এটা একটা কাস্টমার কি দেখে বুঝবে যে আসলে এটা রিকন্ডিশন কিনা? এটা বুঝতে হবে কাস্টমারকে। আচ্ছা, আর যারা ব্যবসা করে তারা এই জিনিসটা না করলেও পারে। আমি জাস্ট এইসব কথা এই প্রতারণা না করলেই, ভিডিওতে না বললেই চলে, অসুবিধা নেই। সো বাপ্পি ভাই, এটার প্রাইস যার যার ব্যক্তিগত ব্যাপার, এইটা যার যার মেন্টালিটি ব্যাপার একটা। সো বাপ্পি ভাই, এটার প্রাইসটা বললেন 26,50,000। এটা কি ফিক্স না আমাদের করা? অলমোস্ট ফিক্সড। আমি তো, তুমি যে ভালো মতো জানো, আমি ফিক্স প্রাইসে গাড়ি বিক্রি করি। তারপরে টেবিলে বসলে তো কিছু অর্ডার করে, প্রাইস আমি ওইভাবেই দিয়ে দেই। আচ্ছা, আমার সাথে কেউ বইসা যে বার্গেনিং করবে, এই জিনিসটা আমি করি না। আমি প্রাইস ওইভাবে দিয়ে দিই। আর মেইনলি হচ্ছে
আমি মানে প্রাইস নিয়ে বার্গেনিং করা একদমই পছন্দ করি না। আচ্ছা 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 বাপ্পি ভাই, অনেকে শোরুমের অ্যাড্রেসটা জানেন, একটু অ্যাড্রেসটা বলে দিবেন। আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস, এটা হচ্ছে তেজগাঁ শিল্প এলাকায়। আচ্ছা, স্ক্রিনের যে ফোন নাম্বার, এই নাম্বারে তো ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? হ্যাঁ, ইমো এই হোয়াটসঅ্যাপ। নাম্বারে যোগাযোগ করলেই তো পারবেন। হ্যাঁ। ওকে বাপ্পি ভাই, ভালো থাকবেন। আশা করি যাদের পছন্দ হবে অবশ্যই আপনার নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই এক্সিও গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে, এএস অটোমোবাইলস যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।